নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর ব্যালকনিতে দেখতেই পাচ্ছ কেমন জোরে জোরে হাওয়া বইছে, প্রচুর জোরে জোরে হাওয়া বইছে, প্রচুর জোরে জোরে হাওয়া বইছে। আর একদম বাইরের অবস্থাটা দেখো। তাও আমি অনেকটা টাইম দেরি থেকেই ভিডিওটা করছি, কুয়াশা কুয়াশা হয়ে আছে জানো তো। তার মানে ভোরের দিকে, মানে ভোর মানে 5টা 4টের দিকে তো অবস্থা খুবই ভয়ানক নিশ্চয়ই ছিল। আমি তো সেই সময় ওঠার ক্ষমতাই নেই, এত ঠান্ডা লাগছে। যদি পারতাম যে ঘরের মধ্যে কেউ থাকতে কাজ করে দিত না, তাহলে খাট থেকে নামতে ইচ্ছা করছে না জানো তো, এমন অবস্থা। শীতকালে কাজ করতে ইচ্ছা করে না আমার, এখন উঠার টাইম। তারপরে কাজ করতে করতে না, তখন কাজ করতে অনেক ইচ্ছা হয়েছে, কারণ করতেই হবে, সংসারটা আমার, কিছু করার নাই, করতেই হবে। তা উঠে গেছি, কিছু করার নাই, কাজ করতে হবে, স্কুল যাবে, কাজ আছে। আর আমারও কাজে সব লেট হয়ে যাবে যদি দেরি করে দিই আমি, তাহলে। আর কাজ তো শুরু করেই দিয়েছি। চা পাতাগুলো অনেকটাই জমে গেছে না, শুকাতে দিই, শুকাচ্ছে না। আসল কথা বাইরের আবহাওয়া তো সেরকমই হয়ে আছে না, শুকবে কি করে? বাপরে বাপ, রোদ টোদ তো সেরকম হচ্ছে না, রোদ গায়েও লাগছে না জানো তো। তা যাই হোক, আজকে কিন্তু পায়রারা আসেনি, ওই গাছগুলো না শুকিয়ে গেছে, ঠিক আছে। কারণ এইগুলো মনে হয় গরমেই হয় নাকি কি জানি, তাদের কাছে জাবড়া হয়ে গেছে। আমি সব ফেলে দিই, দিয়ে আবার যখন আবার সামনের বার যখন হবে গরমের সময়, তখন আবার এই ডাল থেকেই অনেক, কালকে এর আগের বছর তো ডাল থেকে করেছিলাম, অনেকই ডাল থেকে করেছিলাম, তাই এইভাবেই। আর এটা তো মেরেই দিয়েছি, কিছু করার নাই। যাই হোক, বারণ টারণ নিয়ে চলে এসেছি। আজকে তো বাবা ব্যালকনি সেরকম পরিষ্কার করার ব্যাপার নেই, পরিষ্কারই আছে সব দিকটা। বালতিটা নিয়ে যাবো, ওইদিকে কাপড় চোপড় ধোবো তো, তা পরিষ্কারই আছে সব আজকে, সেই জন্য কষ্টটা কম। নাহলে ব্যালকনিতে মাটি তুলতে তুলতে না আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর এই গাছগুলো সব কটা না এখানেই রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে। গরম আসলে আবার ঘরে নিয়ে যাবে, তো ঘরের গাছ এগুলো। সেই দিন ধরে দেখো আলুগুলো রাখাই আছে, ঢুকানোই হচ্ছে না। তা আজকে ভাবলাম ঝাড় দিতে দিতে একটু পরিষ্কারও করে নেবো। হাড়ের মধ্যে দেখো 2টো আলু ছিল, ছোটো ছোটোগুলো। তা রেখে দিয়ে দিকে, তা আলুগুলোকে একবারে ফেলে দিলে। দেখো পেঁয়াজও আছে এখানে, এতগুলো আলু, অনেক আলু জানো তো এখানে আছে। তা সবগুলো না আমি ফেলে দিই, ঠিক আছে। ওই দেখো আমার একদম লুকানো জায়গা, আলু রাখার জায়গা, পেঁয়াজ রাখার জায়গা। দেখো এই দেখো পেঁয়াজগুলো, দেখেছে। আর ভালোও থাকে জানো তো, শীতকালে তো ভালো থাকবেই, আর গরমকালে কী বলতো, এসি চলে ঘরে, দুই ঘরেই চলে, কিন্তু রাখার জায়গাটা তো সুবিধা হচ্ছে, কারণ লুকানো একটু থাকছে। আর ঠান্ডাও নিচে, আমাদের তো মার্বেল প্লেট বসানো, এগুলো তার জন্য ঠান্ডায় থাকছে, তাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে আমি সব ঢেলে নিয়ে ঢুকিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো রেখে নিলাম, আর কিছুটা দেখো এর মধ্যে রাখলাম, তার কারণ হাঁড়ি দুটো করে দিই, তার কারণ এটাকে না আলু ভাজা করব। আলু ভাজা খেতে ভালো লাগবে, আর জায়গা তো আঁটছে না জানো তো, এটা একটা ব্যাপার। এই দেখো বাউন্ডারি করে দিলাম, ঠিক আছে, কত সুন্দর থেকে গেল। এই সামনেই চেয়ারটা চলে যাবে এবার, তাহলে পুরো ঢাকা অসুবিধাও নেই, আর ঠান্ডাও থাকছে। আর এই কটাকে নিয়ে চলে যাব এখন রান্নাঘরে, ঝাঁঝাটা দিয়ে রান্না যখন চাপাবো, একটা আলু ভাজা করে দেবো, আলু ভাজা খেতে ভালো লাগবে। তা এ দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমার গুপ্ত আলু পেঁয়াজ রাখার জায়গা। তা চলো এবার ঘর ঝাড় দিয়ে আবার কাজে হাত। আর বন্ধুরা ছাদে চলে এসেছি, আর ছাদেতে দেখছি আরো বেশি কুয়াশা কুয়াশা বাবা, চারিদিকে তো ধোঁয়া ধোঁয়া, আমাদের দিকটাও তাই লাগছে দেখো, সব দিকেই ধোঁয়া ধোঁয়া, বাপরে বাপ কি অবস্থা। এই দিকটা দাঁড়া দেখাচ্ছে। কাপড় মেলতে চলে এসেছি, কাপড়গুলো মেলে দিই, টাইমও হয়ে যাচ্ছে। দেখো রোদ উঠছে কিন্তু জানো তো, রোদ দেখো, কিন্তু ঠান্ডা। এই দেখো কুয়াশা দেখো, বাবরে একটু বড় করে দেখা তোমাদের, আমি কিছু দেখতে পাচ্ছি না, রোদের চোখ, রোদটা পুরো আমার মুখে এসে পড়ছে, দেখেছ। দেখো কেমন কুয়াশা, ফুলটা দেখেছো কত সুন্দর লাগছে এখানে কাছে, আর হাওয়া কেমন দেখেছো, দুলছে গাছ, বুঝতেই পারছো। দেখো কেমন কুয়াশা, দেখো বাপরে বাপ, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা, চারিদিকে একবারে কুয়াশা। তো যাই হোক, আমি কাপড় চোপড়গুলো মেলে নিই, কিছুটা মেলেছি, সব মেলবো। মেলে টেলে নেওয়ার পরে বাবা এখানে আবার ছোট্ট একটা দোপাটি গাছে দোপাটি ফুলও হয়েছে, এই দেখো ছোট্ট পাড়া গাছে, দেখেছো। তো যাই হোক, খুব হাওয়া বইছে, কাপড় জামা মেলে তাড়াতাড়ি পালাই। তা রান্নায় তো নেমে গেছি, অনেকটাই কাজ করে নিয়েছি, তারপরে তোমাদের সামনে আবার আসলাম। আর এটা পেঁয়াজ, আর পেঁয়াজের এই শিকড় হয়ে গেছে, কী করবো, ফেলে দেবো নাকি? শিকড় বাদ দিয়ে খেয়ে নেবো, কিছু করার না, এগুলো লাগিয়ে দিলেও গাছ হয়ে যাবে জানো তো। কিন্তু গাছ কোথায় লাগাবো বলো তো বাবা, লাগিয়ে লাগিয়ে মুশকিল হয়ে গেছে। যাই হোক, পেঁয়াজ কাটছি এখন আমি, করবো ওস। আর তোমাদের রান্নাগুলো বলা হয়নি কালকে না, আগে একটা অন্য স্পেশাল রান্না করবো কালকে খেয়ে। এই দেখো কিছুটা দেখাতে পারবো কিনা সন্ধ্যা, এটাকে দেখিয়ে দিচ্ছি। ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি রাত্রেবেলায়, আর ছোলার ডাল দিয়ে আজকে ডিম দিয়ে করবো। যখন ডিম রেখে দিয়েছি,
এর মধ্যে ডিম আছে, ডিমটাকে পোচ করে কেটে কেটে ওর মধ্যে দেবো। যা টেস্ট লাগে না, দারুণ লাগে। কিন্তু এদেরকে আবার জিজ্ঞাসা করে করছি জানো তো, নাহলে না খুব মুশকিল বাবা। আমার ইচ্ছা অনুযায়ী যদি আমি করে ফেললাম আর তখন যদি না খেলো, যদি আমি 1000 বার করে জিজ্ঞেস করতে তোরা খাবি তো, আর করবো আলু ভাজা। আলু তো রেখেছি কিন্তু ঘর মুছেছে তো যেতে পারছি না, আগে ওটসটা করে। আর কি বলতো, ওইদিকে ওটসটা করে নামিয়ে দিলাম, আর ওইদিকে আমি এই ডালটাকে এখন ধোয়া পাকলা করে আমি কী করবো বলতো, চাপিয়ে দিব প্রেসার কুকারে। আর ওদিকে আমি চলে যাবো এখন আমি আলুটা কাটতে, কারণ কী বলতো কাজটা তাহলে এগিয়ে থাকবে। আর আমার তো কড়াই লাগবেই আজকে, 2টো কড়াই, কারণ হবে না একটা কড়াই হবে না, কারণ আলু ভাজা করবো, কড়াই লাগবে। এটা তো কষে আমি প্রেসার কুকারে রাখতেও পারি, আবার দেখি কোথায় কী করবো সেটাও একটা ব্যাপার। সেজন্য 2টো কড়াই লাগবে। তো 2টো কড়াই যখন লাগবে তাহলে আগে আগে চাপিয়ে দিয়ে, এই দেখো আমি কিন্তু ডাল ধোয়া জলটাও রেখে দিচ্ছি, এই চাল ধোয়া জলটা কিন্তু রেখে দিয়েছি। রেখে দেওয়ার কারণ হচ্ছে গাছে জল দেবো, এই গাছে জল দিয়ে কিন্তু আমি গাছগুলোকে বড় করে। ন্যাচারাল আমি নর্মাল কিন্তু কলের জল দিই না ওদেরকে, বলতে গেলে সত্যি কথা বলতে গেলে আমি দিই না ওদেরকে। আমি এই গাছে এই চাল ধোয়া ডাল ধোয়া এইসব জলগুলো দিয়ে 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 বড় করছি। আর সত্যি কথা বলতে গেলে ভিটামিন তো আমি এক্সট্রা কিছু দিই না, এগুলোই দিই। তা দেখো তাতেও কিন্তু আমার গাছগুলো বলতে নেই ভালোই আছে। তা যাই হোক, এই ডালটা এখন সিদ্ধ দিয়ে দেবো, আর পরে আলু কেটে নিয়ে আসি, তারপরে ডিম চাল ধোয়া ডাল ধোয়ার জল 1 কড়াই রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কতগুলো আলু নিয়ে বসে পড়েছি, আলু কাটবো, আলু ভাজা হবে। আর আবার সে আমার গাছ চলে এসেছে, দেখেছি তো গাছগুলো কিন্তু চলে এসেছে আমার এখানে। তার কারণ হচ্ছে ওই কালকে তো দিয়েছিলাম মানে তার আগের দিন দিয়েছিলাম পেঁয়াজের জলটা, সেই জন্য বাইরে রেখেছি, যে রোদ দরকার। আমি দেখো না এটাকে কী বলতো, মাফলার সোয়েটার সব লাগিয়ে কিন্তু বসে পড়েছি। আমার বেশি ঠান্ডা যদি লেগে যায় তখন আবার শরীর খারাপ, জ্বর হলে কী হবে বলো তো, মুশকিল। কারণ আমি আগের থেকে সবসময় মানে ঠিক থাকার চেষ্টা করি সবসময়, জানো তো, যাতে শরীর না খারাপ হয়। শরীর খারাপ হলে মুশকিল। ওইদিকে হচ্ছে ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর এখন আমি কিছুটা আলু টালু নিয়ে বসে পড়েছি। আলুগুলো এতগুলো লাগবে না, আর আলু ভাজা থাকলে ভালো লাগবে। আর ডালটা শুধু এমনি নয়, ডিম কেটে করব, ডিমটা পোচ করে কেটে করব। তোমরা ভাবছো যে বাবা সোমা কত পড়ে নিয়েছে, কিন্তু কিছু করার নাই, ঠান্ডা লাগছে, পড়তে তো হবেই বলো, না পড়লে আবার মুশকিল। যাই হোক, কেটে কুটে চাপিয়ে দিই, এগুলো কেটে কুটে নিয়ে চলে এসেছি। আর পেঁয়াজটাও রেখেছি, এখানেও কাটবো, পেঁয়াজটা হাফ দিব, এই কড়াই চাপাবো। আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে স্কুলে, জুতো টুতো পরছে। তা যাক, তারপরে করবো, পেঁয়াজটা কেটে নিয়ে রেখে দিই। বাইরে যা হওয়া না, এইটুকু জাস্ট দরজা খোলা আছে, তাতে একদম ঠান্ডা হাওয়া। যাক, ওর হয়ে গেল, এই দেখো। আর ও বেরিয়ে যাক, তারপরে একবারে চাপিয়ে দেবো। যা ঠান্ডা না, বেরিয়ে যাচ্ছে, রোদ এদিকে আছে। আমারও লাগানো, এই বাবা উপরে নাকি, হ্যাঁ। তা যাই হোক, আমিও লাগিয়ে দিই, চলে গেল। দরজাটা লাগিয়ে দেবো, তালামালা লাগিয়ে দিয়ে। আর শীতকাল তো খুলতে ইচ্ছা করে না, কিছু লাগাতেও পারবো না এক হাতে। যাই হোক, চেয়ার মেয়ারগুলো সরাই, এবার পেঁয়াজটা কেটে ফটাফট চাপিয়ে দিই, 2টো করে। ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, কোনো চিন্তার ব্যাপার নাই। তা 2টো রান্না ফটাফট ফটাফট চাপিয়ে দিয়ে হয়ে যাবে। এই দেখো, ডিমটা কিন্তু আমি ভাজা শুরু করে দিয়েছি, আর তোমাদের বললাম না পোচ করে মতন ডিম ভাজবো, দিয়ে কিন্তু আমি একে কেটে নেবো। কেটে নিই, কারণ বড় বড় দিলে তো কড়াইয়ের জায়গা হবে না, গোটা গোটা দিলে এরকম, তার জন্য এরকম দেবো। আর দেখো ডালটা কিন্তু পুরোপুরি ধোঁয়া, এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। যেমন কষে রান্না হয় সেরকমই করব, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এরকম ডিমগুলোকে আমি কিন্তু ভেজে ভেজে না, এখন কী করবো বলো তো, সব করে ডিম ভেজে ভেজে তুলে তুলে রেখে দেবো। আর ডালটা ভালো করে মশলা দিয়ে কষবো, কষে পরে এটা দেবো, দারুণ টেস্ট লাগে। আর এদিকে হচ্ছে আলু ভাজা, দুই দিকেই 2 রকমের রান্না হচ্ছে। আস্তে দিদি পুড়ে যাবে আবার, বাপরে বাপ, সব দিকে অশান্তি, জানো তো। তাই এদিকে আলু ভাজাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে লাস্টে একটু পোস্ত দিয়ে দেবো। এখন আস্তে আস্তে হচ্ছে হোক, কারণ 2টো দিকে সামলানো আমার মুশকিল হয়ে যাবে, সেজন্য আস্তে আস্তে হচ্ছে। আর আস্তে হলে না বেশি ভালো হয় ভাজা, জানো তো। তা দেখিয়ে দিলাম, ডিমটা দেখো এভাবে ভাজা করে নিচ্ছি, এবার নামিয়ে রেখে দেবো। আর ডিমগুলো সব পটপট করে ভেজে নিই, দাঁড়াও, তারপরে একবারে কষি, তারপরে তোমাকে দেখা। খুব ছোলার ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আর একটু জিনিস বাকি আছে, এর মধ্যে একটু আমি দিব এই যে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু কী দেবো বলো তো, ঘি আমার ঘরের না, এটা কেনা ঘি। দারুণ দারুণ টেস্ট লাগে। আর জানো তো, গোটা বাড়ি একটা সেন্ট হয়ে গেছে, জানো তো, কারণ এটা ডিম আর ছোলার ডাল মিশে গিয়ে একটা আলাদা টেস্টি হয়ে গেছে। আমার মা করতো এরকম, তারপরে যখন আমি শ্বশুরবাড়িতে একবার করেছিলাম, তারপর থেকে আমার শাশুড়ি মা শুধুই বলতো করো করো করো, তো এখন করতাম। এই বাড়িতে এসে কিন্তু এই প্রথম আমার করা হচ্ছে, অনেক দিন পরেই করছি। আজকে হঠাৎ ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা খাবে কিনা, ওরা আবার ভুলে যায় কখন কি খায়, করি, কারণ রান্না তো আমিই করি, তো সেই জন্য। আর দেখো, এই দেখো ডিমগুলো গোটা গোটা থেকে গেল এখানটায়, আর ডালটার সঙ্গে মিশে গেল, দারুণ কিন্তু লাগছে, জানো তো,
দারুণ দারুণ। আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম, মানে এটা তো ঘুগনির মতনই হয়েছে, তার সঙ্গে ডিম আলাদা একটা টেস্টি, জানো তো। আবার অনেকজনা ভুজিয়া করেও ডিমটাকে এর মধ্যে দিয়ে দিতে পারে, তো আমি এভাবে দিই, দারুণ টেস্টটা হয়ে গেল। এবার বন্ধ করে দিব। তা বন্ধুরা রান্নাবান্না করে স্নান টান করে নিয়েছিলাম, জানো তো। স্নান টান করে ছাদে গিয়ে কাপড় জামা তুলে নিয়ে চলে এসেছি। আর ছাদে যখন কাপড় জামা তুলতে গেছিলাম তখন একজনের সঙ্গে দেখা হলো, উপরে তো ছাদে গাছ আছে তার। তা দেখো আমাকে কিছু চারা দিয়েছি, দেখো এখানে একটু চারাগুলো ব্যালকনিতেই যে চারাগুলো কিসের বলো তো, দেখাচ্ছি। গাছগুলো হচ্ছে, আমার তো গাছ পেয়ে গেছি, এত খুশি যে কি বলবো। এই দেখো এই কটা হচ্ছে ওই গাছটার নাম কি ভুলে গেলাম আমি, দোপাটি গাছের চারা, দোপাটি আছে কটা, আর কটা হচ্ছে ছোটো ছোটো মোরগ জুটি, যেগুলো আমি নিয়ে এসেছিলাম, যেগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলোই। আর আমার দোপাটিটা দেখো এরকম হয়ে গেছে, কিন্তু বীজ হচ্ছে, জানো তো। আমি তুলে ফেলবো না, কারণ ওদেরও সেই সেম অনেক গাছ ছিল, সব রাখা ছিল, নিজে নিজে আবার গাছগুলো ঠিক হয়ে জল দেওয়াতে, জানো তো। তো আমি এখন এই আরেকটা জিনিস দেখো, কাপড় মেলতেছে, তোমাদের আরেকটা জিনিস দেখাইনি, সকালে ভুলেই গেছি, দেখতেই পাইনি। এই দেখো, এই দেখো কুমড়ো গাছে ফুল হয়েছে, আমি না দেখে চমকিয়েছে, থেকে এটাও হবে। বন্ধুরা গাছগুলো কিন্তু লাগিয়ে নিলাম, আর সেই রেখেছিলাম চাল ধোয়া ডাল ধোয়া জল, সেটা রেখেছিলাম। এবার গাছগুলোতে একটু একটু করে দিয়ে দেবো, বেশি দিব না, কারণ সব গাছেই জল আছে। এখানেও দেখো দিয়েছি, এখানেও লাগিয়েছি দুটো, সব বেশি দেবো না, একটু অনেক কটাই গাছ দেখছি, অনেক কটাও গাছ দিয়েছি, জানো তো। এই দেখো এখানেও দুটো লাগিয়ে দিয়েছি, আর সব চারা কিন্তু এখানে দুটো দুটো চারটে কিন্তু এখানে আছে। আবার দেখো এই দেখো এখানে লাগিয়ে দিয়েছি, দেখো আবার দেখো এইখানে লাগিয়ে দিয়েছি, অনেক কটা দেখছি গো, অনেক কটা লাগানোর পরে বলছি বাবারে অনেক কটা দিয়েছে, তো থ্যাংক ইউ। সত্যি কথা বলতে গেলে ও যে গাছ দিয়েছে, আমার তো গাছ জানো তো খুব ফেভারিট। তা গাছ যেমনই হোক আমার তো খুবই ভালো লাগে। তারপরে দোপাটি তো আমার ফেভারিটই গাছ একদম। আর এই গাছটা কাগজ ফুল গাছে বেশি জল দিচ্ছি কেন বলো তো, কারণ হচ্ছে এই গাছটাতে দিই বাবা সন্ধ্যা মালতিটা, নাহলে পায়রা সে ফেলবে। ওই বড় গাছ তো জল না একটু বেশি খায়। এই কে এসে গেছে, দুধ এসছে মনে হয়। তো যাই হোক দাঁড়াও, আমি এদিকে দুধটা নিয়ে নিই। তা বন্ধু অনেকটাই সময় কেটে গেছি, সন্ধ্যেবেলায় চাটা সব খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে কাপড় জামা গুছানো সব কাজ করে নিয়েছিলাম। তা এখন আমরা বসে আছি সবাই মিলে, একটু গল্প গুজব করছিলাম। তা ভাবলাম যে ভিডিওটা এবার এডিটিং করতে বসবো। তা ভিডিওটাও এবার শেষ করতে গিয়েই, মানে এডিটিং করতে গিয়েই দেখছি ভিডিওটা শেষ হয়নি। আর আমাকে দেখে মনে হচ্ছে না চোখে ঘুম 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 লাগছে, কারণ দুপুরবেলা একদম ঘুম হয়নি, জানো তো, সেই জন্যই। তা দেখো মাথা মারিয়ার জায়গাটা কি সুন্দর লাইটটা জ্বলছে, আমি ওই জন্যই তোমাদেরকে বিশেষ করে দেখাচ্ছি দিকটা করে। আর কেমন কেমন লাগছে মানে আমার চেহারাটা। তা যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা আর দেখালাম না, অন্য কিছু সন্ধ্যেবেলার ব্যাপারে কিছু, দেখুন হাতও ব্যথা করছে, কিরকম বলতো ঠান্ডাও লাগছে। যাই হোক, তা যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। তা আজকের মতন টাটা।